অতঃপর দেয়ালে বাঁধানো আয়নাটা জানেই না যে তার উপর আছড়ে পড়া সুন্দর প্রতিচ্ছবিটার ভেতরটাই কি চলছে। হজরতে আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসার ২০০ বছর ধরে যে তার স্ত্রীকে খুঁজেছেন, তার আশপাশে থাকা প্রকৃতি কি জানতো যে তার ভেতরে কি চলছে? আইয়ুব আলাইহিসসালামের শরীরে থাকা পোকামাকড়গুলা কি জানতো যে তিনি নবী? তার শরীরে তার মনের কি অবস্থা এই পোকাগুলো জানতো না। হজরতে ইউসুফ আলাইহিসসালাম যে কূপে পতিত হয়েছিলেন, সে অন্ধকার কূপটা আসলে জানতো না যে ইউসুফের মনে কতটা ঝোড়ো হাওয়া বয়ে চলছে। তার আপন ভাইয়েরা তাকে কূপে ফেলে দিছে। নমরুদের প্রজ্বলিত আগুন জানতো না যে তার ভিতরে আমাদের জাতির পিতা ইব্রাহিমের মনের কি অবস্থা। শিয়াবে আবি তালিবে বন্দি থাকা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মনের অবস্থাটা শিয়াবে আবি তালিবের চারপাশের দেয়ালগুলি জানত না। আমাদের সাথেও ঠিক তেমনটাই ঘটে। আমাদের বন্ধু বান্ধব, আমাদের স্ত্রী সন্তান, তারা আসলে আমাদের মনের পরিপূর্ণ অবস্থাটা বুঝতে পারে না। আমাদের মনে কি চলছে, আমাদের মনটা কত ক্ষত বিক্ষত, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্যে মনের কথাগুলো আল্লাহকে খুলে বলুন। মানুষের কাছে বললে মানুষ মজা ছাড়া কোনো কিছু করে না।